তার উপর ওহীর অবতরণ, দাওয়াতি মাঠে তার প্রথম বিস্তার এবং এই দাওয়াতের ক্ষেত্রে তার বাধা, তার উপর আনিত অত্যাচার এবং সর্বশেষ গত মাসের পর্বে আমরা আলোচনা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যারা শুরুর দিকে ঈমান এনেছিল তাদের উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছিল, আমরা বিষয়গুলোকে আলোকপাত করার চেষ্টা করেছি। আজ জুমার খুতবায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের নতুন একটা দিগন্ত নিয়ে আলোচনা করব, যে দিগন্তে আমরা খুঁজে পাবো শত বাধা বিপত্তিকে ডিঙিয়ে যখন ইমানের বলে বলিয়ান প্রিয় নবী এবং তার সহযোদ্ধা সাহাবীগণ দৃঢ়চিত্ত ছিলেন, তখন কাফেররা সমাজের গোত্রীয় নেতাদেরকে একত্রিত করে তার আশ্রয়ের সবচেয়ে বড় জায়গা যে চাচা ছিল তার নিকট কিভাবে আগমন করেছিলেন, একবার না বরং মৃত্যু অবধি 4 বার, এবং প্রস্তাব দেওয়া হয়েছিল প্রলোভনের কিছু। সেই সময়ই ইতিহাস রচিত হয়েছে যে ইসলামের পুরো প্রেক্ষাপটকে, নির্যাতনের এই স্বাভাবিক গতিকে রুদ্ধ করে দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ পরপর 3 দিনের ব্যবধানে ইসলাম কবুল করেছিল। এবং এর প্রেক্ষাপটে সমাজের মধ্যে কাফেরদের মধ্যে যে ভীতি কাজ করেছিল, যার পরিপ্রেক্ষিতে তারা যে বয়কট করেছিল প্রায় 3 বছর, এবং সেখানেই অসুস্থ রোগাক্রান্ত হয়ে তার চাচা ঠিক বয়কটের 6 মাস পর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর 3 দিন অথবা কেউ বলেছে আরো কিছুদিন পর মৃত্যুবরণ করেন। এই যে একটা লম্বা হিস্টোরি, আজকের সিরাতে রাসূলে আমরা বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হচ্ছেন, তার উপর বাধা আসছে, তাকে কাবা চত্বরে আঘাত করা হচ্ছে, তার মুখের উপর থুতু নিক্ষেপ করা হচ্ছে, কাপড় দিয়ে উল্টো মুখ করে তার গলাকে পেঁচিয়ে ধরা হচ্ছে, দুর্বল সাহাবীদের উপর অত্যাচার করা হচ্ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্যাতনের শিকার হলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অত্যাচার করা হলো গরিব সাহাবীদের উপর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বাদ পড়ে যাননি, তার উপর নির্যাতন এসেছে। যখন এই নির্যাতনে সাহাবীদের ঈমানকে তারা দমাতে পারতেছিল না, আসলে ঈমানের পরীক্ষা ঈমানকে আরো বাড়িয়ে দেয়, ঈমানের মজবুতি ভিতকে আরো শক্তিশালী করে। কাফেররা মনে করেছে যে ওদের হত্যা করলে বোধহয় বাকি মুসলিম ঈমানদার মানুষেরা ভয়ে ভীতবল হয়ে ঈমান হারিয়ে ফেলবে, ঈমান ছাড়া হয়ে যাবে। কিন্তু ওদের ইতিহাস এর এই জ্ঞান নেই যে মুসলমানদেরকে পৃথিবীতে যতবার আঘাত করা হয়েছে, নবী রাসূলদের মধ্যে যতবার আঘাত এসেছে, নবী রাসূলগণ এবং তাদের অনুসারী সাহাবীরা দীপ্ত ঈমান নিয়ে তত বেশি সামনের দিকে এগিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই উপস্থিতি যখন এই হলো মক্কার অবস্থা দাওয়াতের, তখন কুরাইশদের 10টি গোত্র চলে আসলো সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত বিজ্ঞ একজন ব্যক্তির নিকট, যার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি নিরাপত্তা ছিল, তার চাচা আবু তালেব। আবু জেহেল এসে প্রথম প্রস্তাব তার নিকট পেশ করলো, হে সমাজের সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আপনার ভাতিজা যে কর্ম করছে সে সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত আছেন। আপনার ভাতিজা কি করেছে? প্রথম কথা বলেছিলেন যে আপনার ভাতিজা আমাদের উপাস্যদেরকে গালি দিচ্ছে, আমরা যাদের ইবাদত করি, লাত মানত উজ্জাত, এদেরকে তারা গালি দিচ্ছে আপনার ভাতিজা। এরপর কি করছে? আপনার ভাতিজা আমাদের যে দিন এটাকে ভ্রান্ত দিন হিসেবে আখ্যায়িত করছে, সে আমাদের বাপদাদাদেরকে পথভ্রষ্ট বলছে এবং সমাজের মধ্যে যারা বিজ্ঞ যারা অভিজ্ঞ তাদেরকে বলছে এরা বোকা।
তো এটা তো মেনে নেওয়া যায় না। আপনি আপনার ভাতিজা থেকে আলাদা হয়ে যান, ভাতিজাকে আমাদের উপর ছেড়ে দেন। তখন আবু তালেব তাদেরকে শান্ত করলেন, আচ্ছা তোমরা যেটা বললে আমি শুনলাম, আমি ভাতিজাকে বলবো, এ বলে তাদেরকে বিদায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার নিকট কথাগুলো শ্রবণ করলেন এবং তেনার মধ্যে শঙ্কা জাগলো যে তাহলে কি আমার শেষ ভরসার স্থল আমার চাচাও আমার কাছ থেকে চলে যাচ্ছে বা চলে যাবে। কিন্তু তিনি তার দাওয়াত থেকে পিছু পা হলেন না। কিছুদিন, কিছু মাস অতিবাহিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত একই গতিতে চালাতে থাকলেন। কুরাইশদের আরো কিছু লোককে একত্রিত করে দ্বিতীয়বার আসা হলো আবু তালেব এর নিকট। বলা হলো, আপনাকে আমরা কিছুদিন পূর্বেই বললাম যে আপনার ভাতিজা আমাদেরকে বোকা বলছে। আমরা এত বিজ্ঞ মানুষ, মক্কার নেতৃত্ব দেই, আমাদের বাপদাদাদেরকে পথভ্রষ্ট বলছে, তারা আমাদের দিনকে নিয়ে গালি দিচ্ছে, তারা উপাস্যদেরকে নিয়ে তিরস্কার করছে। আপনি আপনার ভাতিজাকে কিছু বলেন, না হলে কিন্তু আমরা এ বিষয়ে কঠোর হস্তক্ষেপ গ্রহণ করব। তখন ওই মুহূর্তেই তিনি তার ভাতিজাকে ডাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন, ভাতিজা, ওরা যা বলছে সে বিষয়ে তোমার মন্তব্য কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল এবং তার এই কুরাইশদের 10 গোত্রকে একত্রিত করে বললেন, আমি তোমাদের এমন একটা কালিমার কথা বলবো যা তোমাদেরকে দুনিয়াতে নেতৃত্ব দেওয়া হবে এবং আখিরাতেও নেতৃত্ব দেওয়া হবে। একটা কালিমার কথা বলি। তখন আবু জেহেল বলছে, একটা কেন ভাতিজা, তুমি 100 কালিমার কথা বললে আমরা তা গ্রহণ করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা একবার বলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কালিমার ঘোষণা তারা শুনেছেন, তখন তারা তিরস্কার করে এখান থেকে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে তাদের যাওয়ার পর বললেন, হে আমার চাচা, আমি যে দাওয়াত মক্কার মানুষদেরকে দিচ্ছি, আমি যে আহ্বান মক্কার মানুষদেরকে করছি, এটাতে পিছুপা ঘটানোর জন্য যদি সূর্য চন্দ্রকেও আমার হাতে তারা এনে দেয়, আমি আপোষহীন ভাবে আমার এই দাওয়াতকে চালিয়ে যাব। তখন তার চাচা আবু তালিব, এতিম মুহাম্মদ, যে বাবাকে হারিয়েছে জন্মেরও আগে, মাকে হারিয়েছে বুঝ হওয়ার পর, সে যদি আমার কাছে আশ্রয় না পায় তাহলে ভাতিজা যাবে কোথায়? তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা আবেগ ঘন কথা বলেছেন, চাচা কি বলে ওরা, আমার ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য, আল্লাহ আমি দাওয়াত থেকে পিছপা হব না। এক আবেগ ঘন পরিবেশ তৈরি হলো। এ কথা বলেই যেন চাচার ঘর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। চাচা ডাক দিলেন, হে আমার ভাতিজা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফেরালেন, তখন বলতেছেন যে তোমার চাচা যতদিন মাটিতে সমাহিত হয়নি ততক্ষণ পর্যন্ত তোমার মন যে দাওয়াত দিতে চায় তুমি দাওয়াত দাও, আমার জীবন যতদিন আছে ততদিন তোমাকে রক্ষা করব। তিনি চলে গেলেন। মক্কার লোকেরা তার অবস্থানটা বুঝতে পারলো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সাথে তার কি কথোপকথন হয়েছে। তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতি মিশনকে আগের মতো দেখতে থাকলেন, তখন তারা বললেন যে ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে আমরা কিছু প্রস্তাব দেই, যে প্রস্তাবে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিবে অথবা আমাদের পক্ষ তারা গ্রহণ করবে। এই মনে করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন। ওই সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের চত্বরে বসে আছেন, কাবা ঘরের চত্বরে বসে আছেন, তখন তারা এসে বললেন যে হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে দাওয়াত দিচ্ছ তা তো আমাদের সমাজে বিভেদ সৃষ্টি করতেছে। তুমি যে দাওয়াত দিচ্ছ তা তো ভাই ভাইয়ের সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে। তা
তা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বিভাদ তৈরি করে দিচ্ছে। তোমাকে কিছু কথা বলি, শোনো। তুমি যদি এই দাওয়াতকে প্রচার করার উদ্দেশ্য মনে করো যে তুমি মক্কার নেতা হবে, তো আমরা তোমাকে মক্কার নেতা বানাবো, আমরা সবাই তোমার নেতৃত্ব মেনে নেব। তোমার দাওয়াতের যদি ইন্টেনশন হয় মক্কার নেতৃত্ব, তো আমরা মক্কার নেতৃত্ব তোমাকে দিব। তুমি যে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতের মূল উদ্দেশ্য যদি হয় তোমার দুনিয়ার আসবাব, তাহলে আমরা তোমাকে মক্কার ধনী বানিয়ে দেব। তোমার দাওয়াতের মূল লক্ষ্য যদি হয় গোত্র প্রদান হবে, তাহলে মক্কার যে গোত্রগুলো আছে সব গোত্রের নেতা তোমাকে বানাবে। প্রস্তাব দেওয়া হলো, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি চাও যে মক্কার সবচেয়ে সুন্দরী নারী, তুমি যাকেই পছন্দ করবে, আমরা তার সাথে তোমার বিবাহ দিব। কত লোভনীয় প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। আবু তালেব যখন এটা অ্যাভয়েড করলো, পারতেছে না, তখন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসগাইড করার জন্য প্রস্তাব দিল। আজকেও সমাজে এইভাবে দেওয়া হয় না? যারা সমাজের নেতৃত্বের জায়গায় আছে, যাদের দ্বারা সমাজ সংস্কার হয়, সমাজে নানা প্রলোভন তাদেরকে দেওয়া হয়, সমাজে নানা ফ্যাসিলিটিস তাদেরকে দেওয়া হয়, যাতে তারা সত্য কথা না বলে, যাতে তারা মুখ বন্ধ করে থাকে, যাতে তারা নিজের চেষ্টায় শুধু নিজেকে নিয়ে বিভোর থাকে। কানাডাতে বাড়ি করে দিব, সেফ এক্সিটের ব্যবস্থা করে দিব, লন্ডনে বাড়ি করে দিব, সিঙ্গাপুরের সিটিজেন বানিয়ে দিব। এরপর এগুলো বলার দরকার নেই, সেগুলো বলার দরকার নেই। প্রত্যেক যুগে যুগে, প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক সময়ে সময়ে এইরকম সমাজ সংস্কারক যারা ছিল, তাদের এই প্রস্তাবনায় এসেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সেজদার 54টি আয়াত তেলাওয়াত করতে থাকলেন। এই তেলাওয়াত করা যখন তিনি শুরু করলেন, যেখানে কাফেরদের উপর বদদোয়ার কথা আছে, যেখানে দ্বীনের প্রতি দৃঢ় থাকার কথা আছে, এই আয়াতগুলো যখন শোনা হলো, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখকে চেপে ধরলেন যে, মুহাম্মদ আর বলো না, তুমি যা বলছো এটা আর বলো না। তারা ভয় পাচ্ছিল যে মুহাম্মাদের এই দোয়াটা না জানি কবুল হয়, না জানি আমরা বিপদগ্রস্ত হয়ে যাই, তুমি এটা বলো না। এরপর ফিরে গেলেন তারা তাদের কাছে, কাফেরদের কাছে গিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আমরা আজকে যা শুনলাম, ইতিপূর্বে তা শুনিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা কোনো গণকের কথা নয়, তা কোনো কবির কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা জাদুগ্রস্ত কোনো বক্তব্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা এক ইলাহি বার্তা। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিও না। যাদেরকে পাঠানো হলো তারাই এটা রিপোর্ট পেশ করলো। তখন বলতেছে, মুহাম্মদ তোমাদের মাথাকে ওয়াশ করেছে, তোমরা মুহাম্মাদের জাদুতে আক্রান্ত হয়ে গেছে। ইসলাম এমন একটা ধর্ম যা মানুষদেরকে আকৃষ্ট করে। ইসলাম এমন একটা জিনিস যে সৌন্দর্য দেখে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়। ইসলাম অর্থ দিয়ে, ইসলাম সম্পদ দিয়ে, ইসলাম ক্ষমতা দিয়ে পৃথিবীতে বিস্তার লাভ করেনি। ইসলাম পৃথিবীতে বিস্তার লাভ করেছে স্রেফ এবং স্রেফ তার আদর্শ দিয়ে। আজকের পৃথিবীতে আদর্শ যতদিন থাকবে ততদিন মুসলমান বিজয়ী হবে। যখনই মুসলমান আদর্শচ্যুত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরাজয় দান করবে। বাগদাদে যখন তাতারদের রাজ কায়েম হয়ে গেল, এই হালাখুখা তার এক কন্যা ছিল, রাস্তা দিয়ে হাঁটছে, আর এক আলেমকে ডেকে বলছে যে, শোনো, তোমাদের নবী না বলেছে, তোমাদের প্রতিপালক না বলেছে তোমরা বিজয়ী? তো আজকে বাগদাদে তো আমাদের নেতৃত্ব চলছে, মুসলমানদেরকে তারা তো একেবারে কুপকাত করে ফেলেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। তো কোথায় তোমাদের কথা সত্য হয়েছে? তখন আলেম বলেছিল, অনেক চমৎকার একটা উত্তর দিয়েছিল। আলেম বলেছিল যে মানুষ যখন মেষপালকে নিয়ে মাঠে যায়, তখন শত শত ছাগল মেষ নিয়ে যখন মাঠে চড়াতে যায়, তখন সাথে কিছু কুকুরও নেই, গার্ড ডগ। এরা কি করে, যখন মেষপাল থেকে কিছু খেয়ে
মেষপাল আবার মেষপালে ফিরে আসে, যাতে ছুটে যাওয়া ছাগলগুলো আবার ছুটে আসে। তো বর্তমান পৃথিবীতে মুসলমান দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়ার কারণে দিন থেকে অনেক দূরে সরে গেছে। দুনিয়ার ওয়াহান, হুব্বুদ দুনিয়ার মোহাব্বত ওয়া কারাহিতুল মাউত, মৃত্যুকে ঘৃণা করা তাদের হৃদয়ে তৈরি হয়েছে, যার কারণে তারা ইসলাম থেকে ডিটাচড হয়ে গেছে। এজন্য তোমাদের মতো তাতার নামক কিছু কুকুরদেরকে আল্লাহ পাঠিয়েছে, যাতে তোমরা আমাদেরকে হিট করো আর আমরা মুসলমানরা একত্রিত হই। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবারই এই প্রলোভন দেওয়া হয়েছে, এই প্রস্তাব দেওয়া হয়েছে, যতবারই যে উদ্দেশ্যেই এটা করা হয়েছে, উদ্দেশ্য সফল হয়নি, বরং মুসলমান আরো একত্রিত হয়েছে, মুসলমানরা তাদের ইমানি দাওয়াতকে আরো বেশি সমৃদ্ধ করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নিকট সর্বশেষ আর একবার এসেছিল এই কোরাইশ বংশের বিভিন্ন গোত্র, যখন তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যুর শেষ মুহূর্তে। এজন্য এসেছিল যাতে অন্তত আবু তালেব মৃত্যুর সময়, মানে বনু আব্দুল মুত্তালিবের উপরই মৃত্যুবরণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা না পাঠ করেন। এই ভয়টাও তাদের মধ্যে কাজ করেছে। যাক, শেল্টার যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল, তারা যেহেতু ভাতিজা হিসেবে দিয়েছে, বংশের হিসেবে দিয়েছে, অন্তত আমাদের ধর্মের যাতে দীক্ষা নিয়ে সে মারা যায়, সে যাতে তার ভাতিজার ধর্ম গ্রহণ না করে, এজন্য সর্বশেষ এসেছিল চতুর্থবার। সম্মানিত উপস্থিতি, এরপর এই প্রেক্ষাপট যখন তৈরি হচ্ছে, যখন মুসলমানদের এই একদিকে দাওয়াত চলছে, একদিকে আবু জেহেলের এবং কোরাইশ বংশদের ইন্টারনাল প্যানেল ফাইন্ড আউট করতেছে কোন কোন জায়গাগুলোতে আঘাত করা যায়, এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানচিত্রের রূপরেখা পরিবর্তন করে দিলেন। প্রথম ইসলাম গ্রহণ করলেন ইসলামের বীর যোদ্ধা, বীর বিক্রম হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা ছিল অনেক বেশি ভিন্ন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পশু শিকার করছেন, তীরকে শানিত করছেন, এরপর তিনি বাড়ির দিকে ফিরে আসবেন। তখন এক মহিলা তার কাছে গেল, তার নিকটবর্তী হলো। এর আগের প্রেক্ষাপট হলো যে আবু জেহেল যখন পারলো না এই প্রস্তাবগুলো, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যভাবে আবু জেহেল অকথ্য ভাষায় নানা গালিগালাজ করলো, বংশ তুলে তাকে তুলে নানা অশ্লীল ভাষা, অশ্রাব্য ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে কিছুই বললেন না, চুপ থাকলেন। কিন্তু ওই দাসী মহিলার হৃদয়ে আঘাত কেটেছে। আরে এতিম ছেলেটা, এই বালক যুবকটা, তার কি অপরাধ? সে তো মারেনি কাউকে, তাকে এইভাবে গালিগালাজ করলো। ছুটে গেল ওই দাসী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, গিয়ে বলল যে তোমার ভাতিজার সাথে এই আচরণ করা হয়েছে, গালি দেওয়া হয়েছে। অগ্নিশর্মা হয়ে গেলেন আবু জেহেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটলেন আবু জেহেলকে ধরার জন্য। তিনি মক্কার কাবা ঘরের আশেপাশে কোনো একটা জায়গায় আবু জেহেলকে পেয়ে গেলেন। এরপর তার তীর দিয়ে আবু জেহেলকে এত জোরে আঘাত করলেন যে আবু জেহেল মাটিতে পড়ে গেল এবং রক্তাক্ত হয়ে গেল। এরপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যভাবে ঘোষণা দিলেন, আরে তুমি কাকে গালি দিচ্ছ? তুমি গালি দিচ্ছ কাকে? তুমি অশ্লীল অশ্রাব্য ভাষায় কার বিরুদ্ধে কথা বলো? আমি হামজা আজকে তোমাকে বলে গেলাম যে তুমি যাকে গালি দিয়েছো আমি তার দ্বীনকে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, কেমন পারলে ঠেকাও। তখন আবু জেহেলের গোত্রের মানুষ একত্রিত হলো হামজাকে আক্রমণ করার জন্য, কিন্তু হামজার তীর ধনুকের ক্ষমতা এটা তো মশহুর গোটা মক্কায়। তখন আবু জেহেল বলল, থামো থামো, তোমরা হামজার উপর আক্রমণ করো না, আমি তার ভাতিজাকে গালি দিয়েছি। সে তার ভুলকে স্বীকার করলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে আসলেন। এই যে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করবেন, এজন্য ডাক্তার জাকির নায়েকের যিনি উস্তাদ আহমেদ দিদার, উনি বলেছিলেন ইসলাম জিতবেই, মানে ইসলাম জিতবেই, হয় তোমাকে নিয়ে না হলে তোমাকে ছাড়া। ইসলাম কিন্তু জিতবেই আলটিমেটলি। ইযা জাআ নাসরুল্লাহ
ওয়াল ফাত। আল্লাহ বলেছে আল্লাহর নসর, সাহায্য আসবে, ফাতাহ, আল্লাহর বিজয়ও আসবে। এটা হয় আপনি সহযোদ্ধা থাকবেন অথবা না থাকবেন, আল্লাহর কিছু আসে যায় না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি। আল্লাহ তার নবীকে যে দিন নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যে দিন নিয়ে পাঠিয়েছেন, এই দিন সব দিনের উপর থাকবে। যদিও কাফেররা, ইহুদিরা এটার বিরোধিতা করে, এটাকে অ্যাভয়েড করতে চায়, এরপর দিন বিজয়ী হবে। এই হালাল হারাম, জায়েজ নাজায়েজ, সুন্নত বেদাতের জ্ঞান তো বাংলাদেশের মানুষ দূরের কথা, আল্লাহ সেনা প্রধানের মাথায় এটা দিয়ে দিয়েছে, তাই না? এই যে পরিবর্তনের যে রূপরেখা তৈরি হচ্ছে, কোথায় যাবেন আপনি? তারাও বুঝতে শিখতেছে এই সমাজের মধ্যে যে কুসংস্কার, এই বেদাত ছড়িয়ে যাচ্ছে। কেন ছড়িয়ে যাচ্ছে? যে বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণে বেদাতে সয়লাভ হয়ে যাচ্ছে দেশ। একটা সেনা প্রধান যেটা বোঝে বাইতুল মোকাররমের ইমাম, সেটা আজকে বোঝে না। বাংলাদেশের সেনা প্রধান বেদাতের যে থিওরি আওড়াচ্ছে, আজকের সমাজের হাজার হাজার আলেম সে বিষয়ে কোনো মুখ খুলছে না। কিন্তু আল্লাহ তার দিনকে বিজয়ী করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তার দিনকে এভাবে বিজয়ী করবেন, প্রত্যেক ঘরে ঘরে দিন ঢুকে যাবে, সম্মানিত ব্যক্তিরা সম্মানের সাথে দিনকে গ্রহণ করবে, আর যারা তিরস্কার করবে তারা অপদস্থ হয়ে ইসলামকে মেনে নিতে বাধ্য হবে। ইসলামের বিজয় পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, কোনোদিনও না। যদি ইসলাম কার মনোনীত জীবন বিধান? আল্লাহ। আল্লাহ এই জমিনের মালিক, আল্লাহ এই আসমানের মালিক, আল্লাহ সূর্যের মালিক, আল্লাহ নক্ষত্রের মালিক, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক। তিনি কি চাইবেন যে তার দিন পৃথিবীতে পরাজিত হোক? জাস্ট একটা এক্সাম হল। আল্লাহ আমাদের মুসলমানদেরকে পরীক্ষা নিচ্ছেন যে আমরা কতটুকু যোদ্ধা হব। এরপর ষষ্ঠ নববী বর্ষে ঠিক হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুদিন পরই, বলছে কেউ 3 দিন পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের আর এক ব্যক্তিত্ব, মুসলিম জাহানের অর্ধ জাহানের খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে ভয় করে। ওমরের মর্যাদা এত বেশি, ওমরের সম্মান এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমরের জন্য একটা জান্নাত আমি দেখলাম, ওমরের মর্যাদার কথা ভেবে আমি ওই জান্নাতে প্রবেশ করি নাই। এইরকম একজন জলিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা। যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণের নানা প্রেক্ষাপট রয়েছে, নানা তত্ত্ব উপাত্ত রয়েছে। তিনি কোরআন শুনে ইসলাম গ্রহণ করেছেন, তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে চলে গেলেন, তার বোন কোরআন তেলাওয়াত করছে সূরা তোহা, তিনি এখান থেকে, কেউ বলছে সূরা হাক্কাক, ভিন্ন ভিন্ন মতামত। তবে আমরা এতটুকুই নিশ্চিত করে বলতে পারি, এইগুলোর বিশুদ্ধ কোন সূত্র না থাকায় বরং আমরা ওই দিকে নিসবত করব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন, আল্লাহ 2 ওমরের 1 ওমরকে দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো, 2 ওমরের 1 ওমরকে দিয়ে। এরপর আরেকটা দোয়া হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওমর ইবনে খাত্তাবকে দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কাবা ঘরের চত্বরের নিকটবর্তী একটা জায়গায় অন্ধকার রাতে সালাত আদায় করছেন। সালাত শেষ করে তিনি ফিরছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে তাকে নজর, মানে তার পিছে পিছে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ওমর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তোমরা আমাকে দিনেও কষ্ট দাও, রাতেও কষ্ট দিবে। তোমরা আমাকে দিনেও কষ্ট দাও, আমি এখন রাতে ইবাদত করছি, আমাকে কি রাতেও কষ্ট দিবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা শাহাদাতের ঘোষণা দিতে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, তুমি তোমার ঈমানকে গোপন রাখো, তুমি তোমার ঈমানকে গোপন রেখে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছে, আমি তার কসম করে বলছি, আমি ইসলামের এই দাওয়াতকে মক্কার বুকে ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ,
কোনো শক্তি নেই, লোক সংখ্যার আধিক্য নেই, কেবল একটাই জজবা, তার নাম ঈমান। কেবল একটাই জজবা, তার নাম ঈমান। ঈমানের স্বাদ যে হৃদয় গ্রহণ করেছে, ঈমানের তামান্না, জান্নাতের তামান্নায় যে ঈমান বেকুল হয়ে আছে, পৃথিবীর কোনো বাধা, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো জটিলতা তার চলার পথকে বাধাগ্রস্ত করতে পারে না। তাকে মারতে পারে, তাকে আঘাত করতে পারে, তার জীবন পর্যন্ত নিতে পারে, কিন্তু আল্লাহর জমিন থেকে তার ঈমানকে চুল পরিমাণ বিচলিত করতে পারে না। এই এক চেতনা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আবু জাহেলের কাছে, গিয়ে বলেন, ও আবু জাহেল, আমি মুহাম্মাদের দ্বীনকে গ্রহণ করেছি, আমি কালিমা শাহাদত পাঠ করে মুসলিম হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে আবু জাহেল তাৎক্ষণিক তাকে তিরস্কার করলেন, এরপর দরজাটা তার সামনে লাগিয়ে দিলেন। এরপর তিনি বাজারে চলে গেলেন। এরপর একজনকে বললেন, তুমি তো প্রচার করো সংবাদ, তুমি প্রচার করে দাও যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। ওই কাফের প্রচারকারী এটা না বলে প্রচার করলো যে ওমর ইবনে খাত্তাব বেধর্মী হয়ে গেছে। পিছনে পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বেধর্মী হয়ে যাইনি, আমি মুসলমান হয়ে গেছি। এই বাক্যগুলো যখন বলা হচ্ছিল, তখন বাজারের লোক জড়ো হতে থাকলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাই একত্রিত হয়ে এই যে 9টা 10টা থেকে পিটাতে শুরু করলো, ইতিহাসে এসে প্রায় জোহর পর্যন্ত তারা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মেরেছে। তো পৃথিবীর ইতিহাস এভাবেই তৈরি হয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শক্তিশালী করেছে। আমরা অনেক সময় ভয় পেয়ে যাই যে আমরা মনে হয় দুর্বল, আমরা অনেক সময় ভয় পেয়ে যাই আমাদের লোক সংখ্যা মনে হয় কম, আমরা অনেক সময় ভয় পেয়ে যাই আমাদের দ্বারাই মনে হয় হবে না। কিন্তু বিষয়টা তো এমন না, বিষয়টা এমন না, বরং মুমিনদের চেতনার মধ্যে সর্বদাই এই বিশ্বাস থাকবে যে রব তার দ্বীনকে বুলন্দ করার জন্য কোনো না কোনো মাধ্যম গ্রহণ করবেন। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, তখন সাহাবীদের মধ্যে একটা ইমানি জজবা আরো তৈরি হয়ে গেল, ইমানি জজবা তৈরি হয়ে গেল। সব সাধারণ মানুষ এক আমলের কথা বলছে, এর কারণে এলাকা তাদেরকে বহিষ্কার করতেছে, এলাকার অনেক মানুষ তার বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা চালাচ্ছে। হঠাৎ করে দেখেন ওই অঞ্চলের এমপি একই কথা বলছে, ওই অঞ্চলের উপজেলা চেয়ারম্যান একই সুরে কথা বলছে। তখন বলেন তো, যে দুর্বল লোকরা এতদিন দুর্বল ছিল, যাদের মধ্যে এতদিন অপমানের গ্লানি ছিল, তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হবে না, তাদের মধ্যে একটা আবেগ তৈরি হবে না? ঠিক এই আবেগটা যেন গরিব অসহায় সাহাবীদের মধ্যে কাজ করেছে, যে এখন তো আমরা শক্তিশালী, মক্কার 2 বীর, একটা হামজা সে ইসলাম গ্রহণ করেছে, আর ওমর ইবনে খাত্তাব সে ইসলাম গ্রহণ করেছে। এই জজবা মুসলমানদের স্পিরিটকে যেন শতগুণ আরো বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এরপর এই অবস্থা যখন তৈরি হলো, আর মুসলমানদের যখন এই অবস্থা, তখন একজন ভয় পেয়ে গেলেন, তিনি আবু তালেব। তিনি ধারণা করলেন যে মুসলমানদের সংখ্যা একদিকে বাড়তেছে, কিন্তু আবু জেহেল বা কাফেরদের টার্গেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তত চলে যাচ্ছে। বাংলাদেশেও দেখবেন এই যে ওসমান হাদিকে মূল মাস্টার পয়েন্টটাকে যদি আমরা মারতে পারি, তাহলে বাকিগুলোর কণ্ঠ তো আর ওসমান হাদির মতো হবে না। এই জন্য ওসমান হাদিকেই আগে টার্গেট করা হয়েছে, বাকিগুলোকে কিন্তু করা হয়নি। ওসমান হাদির কণ্ঠ ভিন্ন কণ্ঠ ছিল। তো তা আবু তালেবের টার্গেট যে তারা না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে বসে কিনা, এই ভয়ে তিনি ভীতবহবল ছিলেন। এই জন্য আবু তালেব কি করলেন, বনু হাশেম গোত্র এবং তার গোত্র বনু মুত্তালিব গোত্রকে একত্রিত করলেন, উভয় গোত্রকে একত্রিত করলেন। বয়োজ্যেষ্ঠ বিদ্বান, বয়োজ্যেষ্ঠ সবার কাছে সমাদৃত সম্মানিত ব্যক্তি আবু তালেব সবাইকে একত্রিত করলেন। একত্রিত করে বললেন যে আমার ভাতিজা মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত প্রচার করছে, তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে, তাকে আঘাতের চেষ্টা করা হচ্ছে। আমরা বংশের মানুষ কি মুহাম্মাদের জন্য কিছুই করতে পারবো না? আমরা কি তাকে সেভ করতে পারবো না? সে কি আমাদের সন্তান না? সে কি আমাদের বংশের না? সে কি আমাদের ওরস থেকে আসেনি?
তার মাধ্যমে এই ঘটনা ঘটেনি? তখন আবু তালেব এই দুইটা গোত্রের মধ্যে একটা সমঝোতা তৈরি করতে চাইলেন, যাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দেয়। এই দুই গোত্র একত্রিত হলো। কিন্তু বনি হাশেম গোত্রের আবু জেহেল এটাতে দ্বিমত পোষণ করছে, না আমি এটাতে একমত না, আমি মোহাম্মদের বিরোধিতা করেছি, ওর বিরোধিতা করেই যাব। কিন্তু বাকি লোকগুলোকে কম্বাইন করা হলো, একত্রিত করা হলো। এটা তাদের জন্য একটা অশোভনীয় সংকেত হয়ে গেল যে তাহলে এখন কি করা যায়। প্রথম টার্গেট ছিল রাসূলের উপর আক্রমণ, তাকে অত্যাচার করা, তাকে নিষ্পেষণ করা, এরপর সাহাবীদেরকে অত্যাচার করে একটা পরিবেশ তৈরি করা। এটা ব্যর্থ হয়ে আবু তালেবের নিকট 1, 2, 3, 4 বার তারা চলে আসলো। এটা ব্যর্থ হওয়ার পর যখন হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলাম গ্রহণ করলেন, ইসলাম যখন শক্তিশালী হয়ে গেল, আবার এদিকে যখন দুই গোত্র একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার কথা ভাবলেন, তখন মক্কার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাথা ঘুরে গেল, আমাদের এখন কি করণীয়? তখন তারা সবাই চিন্তা ভাবনা করে বলল যে এই দুই গোত্রকে আমরা বয়কট করব, এই দুই গোত্রের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। তারা তিনটা জিনিস ঘোষণা করেছে এবং এই তিনটা জিনিস সুন্দর করে লিখে তারা কাবা ঘরে লাগিয়ে দিয়েছিল। চিন্তা করতে পারেন আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেল্টার দিবে তাদের বিরুদ্ধে তিনটা জিনিস হবে। এক, যে তাদের সাথে বনু হাশিম এবং আব্দুল মুত্তালিব এই গোত্রের সঙ্গে আমাদের যাবতীয় বিবাহ শাদী বন্ধ, এদের বংশে আর আমরা বিবাহ করব না। দুই, তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক এবং লেনদেনের যে সম্পর্ক এটা বন্ধ থাকবে। এবং তিন, তাদের সঙ্গে ওঠা বসা চলা ফেরা সব কিছু বন্ধ হয়ে যাবে। এই ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করার পরেও এই দুই গোত্রের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়েছে, যদিও এই দুই গোত্রের সব মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই। এখানে অনেক কাফের ছিল, শিশু ছিল, বৃদ্ধ ছিল, বৃদ্ধা ছিল, সাধারণ মানুষ ছিল, খেটে খাওয়া মানুষ ছিল। যখন এই অবস্থা হয়ে গেল তখন প্রায় 3 বছর তাদেরকে এক ঘরে করে রাখা হলো, এমনকি মক্কা। তবে এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেবল 4 মাস তাদের একটা স্বাধীনতা ছিল। এই যে 4 মাসকে হারাম করা হয়েছে, পবিত্র করা হয়েছে, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, রজব, এই যে 4 মাস পর পর, এই 3 মাস পর পর এবং শেষে একটা, এই 4 মাস যে পবিত্র মাস, এই পবিত্র মাসে এই বয়কটটা তারা কি করেছিল? উঠিয়ে নিয়ে শিথিল করেছিল। হ্যাঁ, তারা খাক, তারা বাইরে যাক। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, মক্কার কাফেররাও বাধা দেওয়ার ক্ষেত্রে 4 মাসটাকে সম্মান দিয়েছে, কিন্তু আজকে মুসলমানদের মধ্যেও কি এই স্বাভাবিক বোধটা কি কাজ করেছে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপক্ষে দুইটা গোত্রকে একত্রিত করলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ ইসলাম কবুল করলেন, যখন গোত্রগুলো শক্তিশালী হচ্ছিল এবং তাদের বিরুদ্ধে যখন নোটিশকে কাবা ঘরে ঝুলিয়ে দেওয়া হলো, তাদের সঙ্গে বিবাহ শাদী বন্ধ, লেনদেন, ব্যবসা বাণিজ্য বন্ধ, ওটা চলা, খাওয়া ফেরা সব বন্ধ। এরপরে তারা 4 মাস সুবিধা দিয়েছে। তাহলে তারা খাবে কি? তারা চলবে কিভাবে? তাদের ক্রন্দন পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষ শুনতে পেত। খাবার কেউ চুপিসরে রাতের বেলা দিয়ে যেত। মহাব্বতে, ভালোবাসায় গাছের পাতা, বাকল এগুলো খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করেছেন। আবু তালেব অতিবাহিত করেছেন, তিনি কাফের। সাহাবারা অতিবাহিত করেছেন, ঈমানের পরীক্ষা, চরম পরীক্ষা দিয়েছেন। শত শত শিশু, বৃদ্ধ খাদ্যের অভাবে, চিকিৎসার অভাবে যে মৃত্যুবরণ করেছে, এর কোনো পরিসংখ্যান কিন্তু নাই। কত মানুষ যে মারা গেছে, এর কোনো পরিসংখ্যান নেই। আবু তালেব একেবারে মুমূর্ষু হয়ে গেছে। এরপরে তো বয়কট শেষ হওয়ার পর তিনি মৃত্যুবরণ করলেন। এর কিছুদিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। তাহলে কতটা নির্যাতন তারা সহ্য করেছে। এরপরেও তারা ঈমান ছাড়েননি। বয়কটকে যখন এই প্রায় 3 বছর বয়কট চলতে থাকলো, তখন ওই বাকি গোত্রের মধ্যেই কিছু মানুষ থাকে আত্মীয়তার সম্পর্ক আগেই
জড়িয়ে ফেলেছে, কিছু মানুষ থাকে যাদের মহব্বতের সম্পর্ক আগেই জড়িয়ে ফেলেছে, এরকম নানা মানুষগুলো আবার একত্রিত হলো না। এভাবে তো এই মানুষগুলোকে মৃত্যুর কোলে ঢলে দিতে দেওয়া যায় না। এই মানুষগুলো এভাবে কেন ধ্বংস হয়ে যাবে? কি অপরাধ তাদের? একটা পর্যায়ে গিয়ে বলা হলো, যে ডাকা হলো আবু জেহেলকে, যে তোমরা যে চুক্তিগুলো দিয়েছো বয়কটের, তোমাদের ওই চুক্তিগুলো পোকা খেয়ে ফেলেছে। তখন আবু জেহেল বলল যে যদি এটা সত্য হয় তাহলে চুক্তি ভঙ্গ, ওরা ওদের মতো করে থাকবে, যদি না হয় তাহলে আরো কঠোর হবে। তো এসে দেখা গেল আল্লাহর নাম, আল্লাহ শব্দ ব্যতি রেখে চুক্তির যাবতীয় অংশ পোকা খেয়ে শেষ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এভাবেই দীর্ঘ 3 বছর মুসলমানদের উপর যে নির্যাতন এসেছিল, উন্মুক্ত কারাগার, যেটা এখন জিংজিয়াং প্রদেশ উইগুরোতে আছে, মুসলমানদের উন্মুক্ত কারাগার। বিবিসি কে ঢুকতে দেওয়া হয় না, সিএন কে ঢুকতে দেওয়া হয় না। এই যে প্রকাশ্যভাবে পৃথিবীর অনেক জায়গায় এই যে সেলগুলো আছে, বাংলাদেশে যেমন কি বের হয়েছিল আয়নাঘর, এইরকম কিছু সেল গোটা পৃথিবীতে আছে, যারা মুসলমানদের নির্যাতনের জন্য তৈরি করা হয়েছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে, যুগে যুগে করা হয়েছে, আজও তার ব্যতিক্রম না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ের বয়কট আর বর্তমান সময়ে আমাদের যে বয়কট করে না, বিভিন্ন দেশ আরেক দেশকে যে স্যাংশন দেয়, বাধা দেয়, বিভিন্ন যে বিপত্তিগুলো চলে, দেখবেন যে মূল টার্গেট ইসলাম থাকে, মূল টার্গেট থাকে মুসলমানরা। মুসলমানদের বিপর্যস্ত করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওই একই ফর্মুলা তারা অবলম্বন করে। তবে তাদের থেকে বর্তমান ফর্মুলাগুলো অনেক বেশি অত্যাচারের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এভাবেই একটা পর্যায় তৈরি হয়ে গেল, যে পর্যায়ে মুসলমানদের জন্য বয়কট ভঙ্গ হয়ে গেল। এখান থেকে মৌলিক শিক্ষণীয় বিষয় হলো যে ইসলামের যে বিজয়, ইসলামের যে আন্দোলন, এটা সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় অমুসলিমদেরকেও সহযোগী বানিয়ে দেয়। এজন্য এসেছে যে আল্লাহ তাআলা তার দ্বীনকে ফাসেক ফাজের শাসক দ্বারাও সহযোগিতা করে থাকেন। 2 নাম্বার, ইসলাম প্রতিষ্ঠার যে পথ, এটা বন্ধুর পথ, এটা সহজ কোনো পথ নয়, এটার উপর অনেক পরীক্ষা আসতে পারে, যেটা বয়কট তার প্রকাশ্য উদাহরণ। 3, যারা নেতৃত্বে থাকবে, যারা নেতা এবং কর্মী, তাদের আদর্শের পথে অবিচল থাকতে হবে। কখনো এই ধারণা করা যাবে না সাহাবা আজমানগণ যখন গাছের পাতা খাচ্ছেন, যখন নাকি বাকল খাচ্ছেন, শিশুরা মৃত্যুবরণ করতেছে, বৃদ্ধরা চোখের সামনে মৃত্যুবরণ করতেছে, তখন পর্যন্ত কেউ প্রস্তাব দেয়নি, হে মোহাম্মদ একটু সমঝোতা করো, একটু নিজেদের মধ্যে সমঝোতায় আসো, আর আমরা না খেয়ে কতদিন মারা যাব, আমরা আর কতদিন এভাবে অসুস্থ হয়ে থাকবো, কতদিন আমরা অন্যদের নিকট যেতে পারবো না, কেউ কথা তোলেনি। তার মানে কি, আদর্শের মধ্যে ইস্তেকামাত থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, এরপর অবিচল থাকে, এটাতে অবিচল থাকে। ভঙ্গ হয়ে গেল। এরপর 10ম নববী বর্ষের ঠিক মুহররম মাসের বয়কট শেষ হওয়ার প্রায় 6 মাস রজব মাসে গিয়ে আবু তালেব একেবারে মুমূর্ষ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। যে লোকটা পড়ন্ত সময় থেকে জীবনের মৃত্যুর অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়েছেন, এই মানুষটা একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। চাচার নিকট এসে বললেন, হে আমার চাচা, আপনি কালেমা পাঠ করেন, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি বিচারের মাঠে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আপনি একবার বলেন। আর এদিকে আবু জেহেল এসে বলছে যে না, এটা বলো না, তুমি কি তোমার বংশে চুনকালি দিয়ে চলে যাবে? তুমি কি এমন ভাবে চলে যাবে যেটা তোমার জন্য ক্ষতিকর হবে? তখন তিনি বললেন যে আমি আব্দুল মুত্তালিবের যে কওম, যে মিল্লাত, এর উপর থেকে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে
তিনি চললেন আর তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। সেটা কি? যে তাকে জাহান্নামের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার চাচাকে আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে দেখেছি, এরপর ওখান থেকে উঠাতে উঠাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় নিয়ে এসেছে যে জাহান্নামের আগুন তার টাকনু পর্যন্ত। এটা আরেকটা বর্ণনা এসেছে, জাহান্নামের আগুন টাকনু পর্যন্ত আর জুতা ওটাও টাকনু বরাবর। এই 2টার ইকুয়েশন এক, কিন্তু এর পরিণতি কি? পরিণতি একটাই, যেটা তার টাকনু পর্যন্ত যে আগুন তাকে পোড়াবে আর জাহান্নামের যে 2টা জুতা তাকে পরিয়ে দেওয়া হবে, এটার যে ইফেক্ট পড়বে তার শরীরে, যে তার মাথার মগজগুলো টকবক করতে থাকবে। আপনারা অনেক সময় ম্যাজিক চুলায় পানি গরম করতে দেন না? তো পানি যখন ভাপটা যখন চূড়ান্ত পর্যায়ে যায় তখন ওটা কি করে? বারবার ওঠানামা করে, বারবার ওঠানামা করে, বুদবুদ করতে থাকে। এমন নির্যাতন হবে কেবলমাত্র 2টা জাহান্নামের জুতা পরার কারণে। তাহলে জাহান্নামের অন্য শাস্তি কত বড় হতে পারে? সামান্য 2টা জুতা যদি একটা মানুষের মস্তিষ্ককে টকবক করাতে পারে, তাহলে প্রিয় উপস্থিতি একবার ভাবুন তো এই জাহান্নামের অন্যান্য শাস্তিগুলো কত বড় ভয়ঙ্কর হতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে ফেরাতে পারলেন না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আবু তালিবকে দিয়ে আল্লাহ তাআলা তার দ্বীনের খেদমত করেছেন, এটার মধ্যে একটা হিকমা থাকতে পারে। কেননা ওয়া মাকারু ওয়া মাকরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলকারী। তিনি জানেন যে তার কৌশল পৃথিবীতে কিভাবে বাস্তবায়ন হবে। আবু তালেব যদি সেই সময় ইসলাম গ্রহণ করতেন, তাহলে কি তিনি মক্কার কাফেরদের নিকট সম্মানিত থাকতেন? কোনোদিনও থাকতেন না। তখন তিনি আবু বকর সম্মানিত হওয়ার পরে যা হয়েছে, হামজা সম্মানিত হওয়ার পর যা হয়েছে, আবু তালেবেরও অবস্থাও তাই হইত। যখন তিনি তার আব্দ মানাব, যখন তিনি বনি মুত্তালেব বংশের উপরই আছেন, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আর কাফেররা তার সম্পর্কে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেনি যে তার উপর অত্যাচার, এবং তার শেল্টারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় অতিবাহিত হয়েছেন। এটা একটা কারণ হয়ে যেতে পারে। এরপর যে স্ত্রী তার জীবনের সবচেয়ে বড় অংশ জুড়ে ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একজন নারী যিনি সবকিছু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছে, সবকিছু দিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও মুসলিম হননি। এই যে আল্লাহ রাসূল হেরা গুহায় তিনি পড়ে আছেন, তিনি আল্লাহর সাক্ষাতের একটা অপেক্ষমান, সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি খাবার নিয়ে যান নাই, সেই পথ অতিক্রম করেছেন, দিয়ে এসেছেন একজন নারী। শুধু তাই না, যখন নবুয়তের প্রথম দাওয়াত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভয় দিয়ে বললেন, কিসের আপনার ভয়? খবরদার, আপনার কিছু হতে পারে না, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। এই খাদিজা হলো সেই নারী, যে নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিশাল ব্যবসার সব সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, ইনি হলেন সেই নারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন সেই নারী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন আর কোনো বিবাহ করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন সেই নারী, জিবরিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে খাদিজার জন্য সালাম প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ, একজন নারী। প্রিয় মায়েরা আমার, প্রিয় বোনেরা আমার, দোতলায় আপনারা এসি রুমে হয়তো আজকের খুতবা শুনছেন, এমন একজন নারীর গল্প কি আপনার জীবনে সংগঠিত হওয়ার ইচ্ছা জাগে না? এমন একজন স্ত্রী কি আপনার হওয়ার আগ্রহ জাগে না, যে তার জীবন দিয়ে, সম্পদ দিয়ে, যৌবন দিয়ে, সাহস দিয়ে তার স্বামীকে শক্তি জুগিয়েছে? একজন দিনদার স্বামীর সবচেয়ে তৃপ্তির জায়গা, সবচেয়ে সাহসের জায়গা কি তার স্ত্রী না? আপনি সারাদিন দিনের কাজ করলেন, বাড়ি যখন ঢুকলেন তখন এসে বলছে তোমার খেয়ে দেওয়ার কাজ নাই। বলেন তো নিরাপত্তার এই জায়গাটা কি থাকে? নিরাপত্তার এই জায়গাটা কি থাকে? কিন্তু এমন একটা স্ত্রী যদি আপনার হয়,
এমন একটা দিনদার স্ত্রী যদি হয় যে আপনি বাড়িতে ঢোকার পরই স্ত্রী তার আসল দিয়ে আপনার কপালের ঘামগুলো মুছে দিবে আর শরবত করে দিয়ে বলবে, ও আমার স্বামী, দিনের জন্য না জানি তুমি কত পরিশ্রম করেছো, আল্লাহ যেন তোমার এই দিনের পরিশ্রমে আরো তোমাকে ইস্তেকামাত থাকার তৌফিক দান করে। আমি অনেক যুবকের গল্প জানি, আমি অনেক যুবকের চোখের পানি জানি, যারা দিন নিয়ে চলে সারা দেশ ঘুরে, কিন্তু তৃপ্তির জায়গায় যে স্ত্রীটা রয়েছে সেখানে এসে সে শান্তি পায় না। একটু 19-20 হলেই স্ত্রী বেঁকে যায় আজকের সমাজে। একটু দিনের প্রতি বেশি সময় দিলে স্ত্রী দেখবেন বলে যে তুমি আমাকে সময় দাও না। স্ত্রীর জন্য কতটুকু সময়, স্ত্রীর জন্য কতটুকু সময়, পরিবারকে সময় দাও না, তুমি অমুক আমাকে নিয়ে যাও না, অনেক আবদার থাকে না? প্রিয় বোনেরা আমার, ওই স্ত্রী কোন স্ত্রী? যে স্ত্রী বাসর ঘরে প্রথম রাত হামজাকে থাকতে দেয়নি। ওই স্ত্রী কোন স্ত্রী? যে স্ত্রী অত্যাচার সহ্য করেছে, স্বামীকে মৃত্যুর করে হলটে পড়তে দেখেছে। ওই স্ত্রী কোন স্ত্রী? যে দিনের পথে সর্বাগ্রে গিয়েছিল। এই স্ত্রী কি আমাদের নারীরা হতে পারে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন এমন একজন নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য যখন তিনি এই যে প্রায় 3 বছর অবরুদ্ধ ছিলেন, খেতে পারেননি, সেই সময় তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন। স্ত্রী অসুস্থ হয়ে গেছেন, চলে এসেছেন, বাইকট শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে কিছুদিনের ব্যবধানে আবার তিনি 2টা মানুষকে হারিয়ে ফেললেন। 2টা মানুষই তার জীবনের সবচেয়ে বড় অবদান রেখেছে। পুরো পরিবেশটাকে নিয়ন্ত্রণ করেছে একাই কে? আবু তালেব। আর ফ্যামিলিগত সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট, আপনার মেন্টাল সাপোর্ট, এই সব কিছু যিনি দিয়েছেন তিনি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই 2 সাপোর্ট যে স্বামীর মধ্যে থাকবে, যে পুরুষের মধ্যে থাকবে, সে তো বীরবিক্রম হবে, সে তো এগিয়ে যাবে, চলার পথে শত বাধাকে সে বাধা মনে করবে না। এমন স্ত্রী হন, স্বামীর মাথায় কাফনের কাপড় বাঁধে দিয়ে যুদ্ধের মাঠে ছেড়ে দিবেন, এমন স্বামী হতে হবে, এমন স্ত্রী হতে হবে যে তুমি জিহাদের মাঠে যাও, আগামী দিনের জিহাদের তুমি হবে প্রথম মুজাহিদ, তুমি না ফিরলে শহীদ হবে, আর ফিরলে তুমি গাজী হবে। আর কত দুনিয়া চাই? জান্নাতটা আমাদের মূল নিবাস নয়, ওটাই তো আমরা তো ঘুমন্ত, আমরা এখন ঘুমন্ত অবস্থা আছি। প্রিয় ভাইয়েরা আমার, এই 2 জন ব্যক্তির মৃত্যু হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই প্রেক্ষাপট হলো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তার অনেকগুলো সন্তান ছিল, তিনি গরিব অসহায় ছিলেন, যার কারণে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। এভাবেই তার এই লম্বা একটা পথ মক্কার মধ্যে শুরু হয়ে গিয়েছিল, কখনো বিপর্যয়, কখনো উন্নতি, কখনো সমৃদ্ধি, কিন্তু একটা জিনিস সবসময় এক ছিল, ঈমান কখনো তাদের কোনো জায়গায় কমে যায়নি। আমি যত সিরাত, যত ইতিহাস পড়বেন, যে সাহাবা আজমানদের ঈমান বা দ্বীনের পথে যারা চলেছে, ঈমানের জায়গায় কিন্তু তারা স্যাক্রিফাইস করেনি। কিন্তু আমরা দুনিয়ার জন্য দ্বীনকে স্যাক্রিফাইস করতেছি, দুনিয়ার জন্য, দুনিয়ার অর্থকে কামানোর জন্য হালাল হারাম এর সঙ্গে স্যাক্রিফাইস করতেছি, দুনিয়ার পদের জন্য হাজারো বিপদগামী দলে নিজেকে যুক্ত করতেছি। কিন্তু না, সাহাবাগণ দুনিয়াকে স্যাক্রিফাইস করেছে, দ্বীনকে করেনি। তারা যে দুনিয়া ধ্বংস হয়ে যায় কিন্তু দ্বীনটা ঠিক থাকে। কিন্তু আজকে আমরা উল্টে গেছি, আজকে আমরা দুনিয়ার জন্য কত মহব্বত, কত ভালোবাসা। আজকে আমাদের ফজর ছুটে যায়, যায় না? জোহর ছুটে যায়, যায় না? আসর ছুটে যায়। কিন্তু আপনাদের জীবনে একটা ফ্লাইট ছুটে গেছে? আপনি গেছেন সৌদি যাবেন, ট্রানজেকশন ফ্লাইট, আর এক দেশে অবস্থান করতেছে, এখন 3টার সময় আপনার ফ্লাইট বা 3:30টার সময় ফ্লাইট, মিস করেন নাকি? মিস হয় কারো? মিস হয় না, কিন্তু 4:30 জামাতটা কিন্তু ঠিকই মিস হয়ে যায়। তাহলে আমার কাছে কি বিমান এর টিকিট, বিমানের সফরের চেয়ে আল্লাহর ইবাদতটা কম গুরুত্বপূর্ণ হয়ে গেল না? মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাল ফালাহ, কাম টু সাকসেস, সফলতার জন্য আসো। এখন আপনার ওই টাইমিংটা আর ধরা হয় না,
যখন আপনি পাবনা থেকে উল্লাপাড়া থেকে ঢাকার এসি বগিতে আপনি ঢাকা যাবেন, ওই ট্রেনটার সময়টাকে আমরা যত গুরুত্ব দিচ্ছি, যত মূল্যায়ন করে, আধা ঘন্টা 1 ঘন্টা আগে প্ল্যাটফর্মে গিয়ে হাজির হচ্ছি, ট্রেন 1 ঘন্টা ডিলে, এরপরে 1 ঘন্টা আগে যাচ্ছি। এই একই গুরুত্ব সময়ে ইসলামের ক্ষেত্রে কিন্তু দেওয়া হচ্ছে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। এর একটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর আগেই তোমার জীবনকে গুরুত্বপূর্ণ মনে করো। প্রিয় ভাইরা আমার, সাহাবা আজমানদের এই ঈমানি চেতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরীক্ষা এবং সাহাবাদের ঈমানের দিকে ফিরে আসা, শত গ্লানি, অপমান, অপদস্থ হওয়ার মধ্যেও দিন শেষে রবের সন্নিকটে নিজেকে যুক্ত করা কি সবচেয়ে বড় সফলতা নয়? এটাই সবচেয়ে বড় সফলতা নয়? এটাই সবচেয়ে বড় সফলতা। এই জন্য বলা হয়, দ্য মোস্ট প্রফিটেবল বিজনেস ইজ দ্য অন দোজ রিটার্ন ইজ প্যারাডাইস। সবচেয়ে উত্তম ব্যবসা কোনটা? সবচেয়ে ভালো ব্যবসা যেটা রিটার্ন করা হয়, আর রিটার্নটা কি? এটা প্যারাডাইস। মানে যেটা আপনি বিনিয়োগ করলেন, এই বিনিয়োগের বিনিময়ে যেটা পাচ্ছেন, এর নাম জান্নাত। সুবহানাল্লাহ। এই ব্যবসাটা কি সর্বোত্তম ব্যবসা নয়? দুনিয়ার সব ব্যবসায় আপনি সময় দিবেন, টাকা আসবে, আপনি প্রোডাক্ট একটা বিক্রি করবেন, ওখান থেকে আপনার প্রফিট আসবে, কিন্তু দুনিয়ার সব ব্যবসা, সব চাকরি, সব কিছুর চেয়ে এমন একটা বিজনেস যেটার রিটার্ন, যেটার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। এই জান্নাতের পানে চলেন না, আমরা একটু পথ চলার চেষ্টা করি। আমরা আজকের এই গুরুত্বপূর্ণ ঘটনা থেকে নিজেরা দীক্ষা নেই, নিজেরা শিক্ষা নেই, নিজেরা নিজেদের চেতনাকে সমৃদ্ধ করি। আজকে এই যে কয়েকদিন আগে দাখিল এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে গেল না, অনেকে সুইসাইড করতে গেছে, অনেকে দরজা আটকে দিয়েছে, ফেল করেছে বলে, গোল্ডেন পাইনি বলে, তার কাঙ্ক্ষিত ফল হয়নি বলে। বাংলাদেশে এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে 300 প্লাস, যেখানে একজনও পাশ করেনি। 3 জন ছাত্র, 5 জন শিক্ষকের পরেও 0% পাশের হার। এখন বলতেছে শিক্ষামন্ত্রী যে আর এক বছর মনিটরিং করবে। কেন? যদি এটা ইসলামের জন্য হতো, ইসলামের কোন কালিমা হতো, সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দাও, এটা অমুক করে দাও। আজকে শিক্ষার নামে ব্যবসা চলছে, শিক্ষার নামে ব্যবসা চলছে। এরা প্রকৃত অর্থে শিক্ষকের মর্মর্থ এরা জানে না। এরা শিক্ষাটাকে সেবা নয়, এরা শিক্ষাটাকে ব্যবসা মনে করেছে। যে ব্যবসা, টাকা দিয়ে চাকরি করব, এরপর প্রাইভেট পড়াবো, বিশাল ইনকাম করব, সম্পদের মালিক হব। সমাজ পরিবর্তন এদের মূল টার্গেট না। এরা নিজেরাও অনৈতিক, এদের শিক্ষার্থী ছাত্ররাও অনৈতিক। এই জন্য গোল্ডেন এ প্লাস যাতে আপনার সন্তানের কাম্য না হয়, আপনার সন্তানকে মানুষ আগে বানান। গোল্ডেন এ প্লাস হওয়ার প্রয়োজন নেই, মানুষ হওয়া আগে সবার দরকার। এই গোল্ডেন এ প্লাস দিয়ে জাতি কি করবে? যে গোল্ডেন এ প্লাস বাবার সামনে মেয়েকে নাচাচ্ছে, আর মেয়ে বাবা তালি দিচ্ছে, মেয়ে নাচতেছে, সুন্দর পারফরমেন্স করছে, ওই গোল্ডেন এ প্লাস এর দরকার নেই। আমার ওই গোল্ডেন এ প্লাস এর দরকার নেই যে গোল্ডেন এ প্লাস পেয়ে আমার মেয়ে সাংবাদিকদের সামনে এমন ভাবে নাচতেছে, তার পুরো শরীরের অভয় প্রকাশ পেয়ে যাচ্ছে। ওই গোল্ডেন এ প্লাস এই জাতি আশা করে না। যে গোল্ডেন এ প্লাসে আল্লাহর কৃতজ্ঞতা নেই, যে গোল্ডেন এ প্লাসে পর্দা নেই, যে গোল্ডেন এ প্লাস মানুষকে দিন শেখায় না, যে গোল্ডেন এ প্লাস মানুষকে কোরআন শেখায় না, যে গোল্ডেন এ প্লাস মানুষকে দিনের প্রতি উদ্বুদ্ধ করে না, হাজার গোল্ডেন এ প্লাস ধ্বংস করে দেন। প্রথমের ওই কথাটা স্মরণ করেন, আবু জেহেল আবু তালিবকে বলেছিল মুহাম্মদ জ্ঞানীদেরকে মূর্খ বলছে। ঠিক তাই বাংলাদেশেও, ঠিক তাই পৃথিবীতেও আজকের এই একবিংশ শতাব্দীতে কোরআন বিহীন কোন শিক্ষা ব্যবস্থা শিক্ষিত মহলে হতে পারে না। এটা স্রেফ এবং স্রেফ মূর্খদের শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থায় কোরআন নেই, যে শিক্ষা ব্যবস্থায় রাসূলের সিরাত নেই, যে শিক্ষা ব্যবস্থায় আমি আমার বাবার জানাজার নামাজ পড়াতে পারি না, যে শিক্ষা ব্যবস্থায় মাদ্দে মুত্তাসিল কায়লিফ টান, মাদ্দে মুনফাসিল কায়লিফ টান, যে শিক্ষা ব্যবস্থায় আমাকে 17টা মাখরাজ শেখাতে পারে না, তো আমি গোটা পৃথিবীর রাজধানীর নাম জেনে কি করব? বলেন আপনি, গোটা পৃথিবীর রাজধানীর নাম জেনে কি করব? আমি 17টা মাখরাজের নাম বলতে পারি না, আর গোটা রাজধানীর নাম জেনে কি? ওই শিক্ষিত সন্তান আমার প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন আদর্শ মানুষ তৈরি করা, আদর্শ সম্পদ তৈরি করা। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানি চেতনাগুলোকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেন। আমরা যেন দিনের পথে চলতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো
ইমানের শক্তিগুলোকে প্রদর্শন করতে পারি প্রকাশ্যভাবে। কাবা চত্বরে সালাতের যে ঘোষণা দিয়েছিলেন ওমর, এই দিনের ঘোষণাও যাতে আমরা গোটা পৃথিবীতে বুলন্দ করতে পারি, মহান আল্লাহ সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা